হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি কার্য, ক্ষমতা ও শক্তি। আগের দিন আমরা সংঘর্ষ শুরু করেছি। সংঘর্ষ মানে হচ্ছে কলিশন, এবং আমরা দেখেছি যে সংঘর্ষের দুরকম ভাগ। একটা হচ্ছে যে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে দু রকমের সংঘর্ষ হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক, যেখানে হচ্ছে ভরবেগ আর গতিশক্তি দুটি সংরক্ষিত থাকে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। বাস এটুকুই মনে রাখতে হবে। আজকে আমরা পড়ব সেটা হচ্ছে দ্বিমাত্রিক সংঘর্ষ। দ্বিমাত্রিক বলতে আমরা কি বুঝি? দ্বিমাত্রিক মানে হচ্ছে যে যে আমরা যখন একমাত্রিক পড়েছিলাম না, একমাত্রিক মানে হচ্ছে যে যখন কোনো সংঘর্ষ একটি সরল রেখা বরাবর ঘটে। মানে যখন তুমি দেখবে যে একটা বল এলো আর একটা বল এই বরাবর একই সরলরেখায় যাচ্ছে, এবং তারা সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে তারা আবার একই সরলরেখায় চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে একমাত্রিক সংঘর্ষ। একমাত্রিক সংঘর্ষ। আর দ্বিমাত্রিক সংঘর্ষ বলতে এটাই বোঝায় যে যখন কোনো সংঘর্ষ, দ্বিমাত্রিক সংঘর্ষ মানে হচ্ছে যখন কোনো সংঘর্ষ কোনো সমতলে থাকে, সমতলে থাকে। তাহলে যে সংঘর্ষ সমতলে হয়, কোনো একটা সমতলে সীমাবদ্ধ থাকে, সমতলে সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় দ্বিমাত্রিক সংঘর্ষ। তাহলে কোনো একটা সংঘর্ষ যদি সমতলে সীমাবদ্ধ থাকে তাহলে দ্বিমাত্রিক মানে হচ্ছে, ধরো একটা বল এলো, এভাবে যাচ্ছে, আর একটা বল বা কোনো একটা কিছু যাচ্ছে, এখানে ধরো এখানে গিয়ে এটা মানে সংঘর্ষ করলো, তারপরে সে এটা এদিকে একটা এদিকে চলে গেল, একটা এদিকে চলে গেল। তার মানে হচ্ছে যে তারা কিন্তু একটা সরল রেখায় কিন্তু সীমাবদ্ধ নয়, তারা এই যে তল, এই তলে হচ্ছে তারা সীমাবদ্ধ। তাই এটি হলো একটি দ্বিমাত্রিক সংঘর্ষ। দ্বিমাত্রিক সংঘর্ষ। এবার এই দ্বিমাত্রিক সংঘর্ষে তুমি যদি এক্সাম্পল দেখো, তাহলে তুমি দেখবে যদি তুমি ক্যারাম খেলো, ক্যারামে একটা কি থাকে, একটা স্ট্রাইকার থাকে আর বিভিন্ন গুটি থাকে। তাহলে স্ট্রাইকার দিয়ে তুমি গুটিকে মারবে, গুটি যে কোনো দিকে যেতে পারে না। তো একটা এই যে ক্যারামে যে তল, সেই তলে থাকে, তাই এটা একটা দ্বিমাত্রিক সংঘর্ষ বোঝাচ্ছে। এবার দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমাকে কী জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রেও কিন্তু ভরবেগ সংরক্ষিত হবে, ভরবেগ সংরক্ষিত থাকবে। এবার আগে যখন তুমি পড়েছিলে যে ভরবেগ সংরক্ষিত হয় যখন দ্বিমাত্রিক দেশে করি, তখন আমাকে এটা করে নিতে হবে যে একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর আমাকে উপাংশে বা বিভাজিত করতে হবে। তাহলে ভরবেগ যদি ধরো পি হয়, তাহলে তার উপাংশ একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে পি এক্স, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই। তাহলে এই এক্স অক্ষ বরাবর যে ভরবেগ থাকবে সেটা হচ্ছে সংরক্ষণ থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর মোট যে ভরবেগ সেটা কিন্তু সংরক্ষণ থাকবে। আবার ওয়াই অক্ষ বরাবরও কিন্তু যে মোট ভরবেগ মানে পি ওয়াই, সেটা কিন্তু ধ্রুবক থাকবে, সংরক্ষণ থাকবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, যখন দ্বিমাত্রিক সংঘর্ষ করব না, তখন আমাকে কিন্তু আলাদা করে নিতে হবে। একটা হচ্ছে একটা এক্স অক্ষ বরাবর টোটাল যে ভরবেগ, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে টোটাল ভরবেগ, সেইগুলো আলাদা করে কী হবে, ধ্রুবক হবে। এইভাবে করতে হবে, বাকি সমস্ত কিছু একই। তো আমরা একটা যদি উদাহরণ নিয়ে নিই, ধরো যে এরকম দুটো বল আছে, যে একটা বল, এরকম একটা বল যার ভর হচ্ছে ধরো m1, এই বলটা কি হচ্ছে যে এই বরাবর e1 বেগে এই বরাবর যাচ্ছে। আর একটা বল ধরো, একটা বল হচ্ছে এটা, যার ভর হচ্ছে ধরো m2, এটা যাচ্ছে একটু এই বরাবর এইভাবে। এবার কি হলো যে একটা পয়েন্টে এই ধরো এইভাবে যদি আমি টেনে নিই, তাহলে পরে এই পয়েন্টে ওরা কিন্তু সংঘর্ষ ঘটাবে। তাহলে এর বেগ হচ্ছে e1 আর এর বেগ হচ্ছে ধরো u2। আর এখানে সংঘর্ষ ঘটানোর পর এই e1 যে m1 ভরটা কোন দিকে চলে গেল, এইভাবে চলে গেল এই বরাবর এই দিকে। তাহলে এইটা তোমার বল হয়ে গেল, এটা হচ্ছে তোমার m1 হয়ে গেল, আর এর বেগ হয়ে গেল ধরো v1। আর যে দ্বিতীয় ভর ছিল m2, সেটা সংঘর্ষের পর হলো ধরো এইদিকে, তাহলে এই বরাবর চলে গেল। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে m2, যার বেগ হলো ধরো v2, সংঘর্ষের পরে বেগ হলো v2, আর m1 যে ভর তার সংঘর্ষের পরে বেগ হলো v1। তাহলে এক্ষেত্রে আমি কি করব, যে পুরোটাকে না আমি এইভাবে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস
আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এইভাবে ধরে নিলাম। এবার আমি কি করব, যে প্রত্যেকটাকে ধরো এই এমনের যে বেগ আছে ইউয়ানকে, এটা আমি দুটো উপাংশে ভাগ করে নেবো। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে তোমার ইউ ওয়ান এক্স, আর একটা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সেটা হচ্ছে ইউ ওয়ান ওয়াই। জাস্ট ইউয়ান আছে, এক্স আর ওয়াই লিখে দিলাম, তাহলে ইউয়ান এক্স ইউয়ান ওয়াই। আর এই অ্যাঙ্গেলটা ধরো আমি দিয়ে দিলাম, এটা ধরো একটা কিছু থিটা ওয়ান, যে ইউয়ান ওই ইউয়ান এক্সের সাথে কত অ্যাঙ্গেল করছে, থিটা ওয়ান। এবার ইউটিটাকে যদি ইউ টু যেটা আছে সেটাকে যদি সমানভাবে এক্স অক্ষ বরাবর করে নিলাম, সেটা হচ্ছে ইউ টু এক্স, এটা ধরো থিটা টু কোণ করে আছে। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ইউ টু ওয়াই। এবার যদি ভি ওয়ানটাকেও যদি করে নিই, তাহলে ভি ওয়ানটার এদিকে হচ্ছে তোমার ভি ওয়ান এক্স, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি ওয়ান ওয়াই। আর এই যে ভি ছিল, এটা ভি, এটা হচ্ছে অ্যাঙ্গেল করছে কত, এটা হচ্ছে ধরো ফাই ওয়ান। আর এটা ভি টু ছিল, এই ক্ষেত্রেও আমি যদি করে নিই, তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে এই বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি টু এক্স, আর এইটা হচ্ছে তোমার ভি অ্যাকচুয়ালি ভি টু, আর এই বরাবর হচ্ছে তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে ভি টু ওয়াই। আর এই অ্যাঙ্গেলটা ভি টু এক্সের সাথে অ্যাঙ্গেল করছে ধরো ফাই টু। তাহলে আমাকে থিটা ওয়ান, থিটা টু, ফাই ওয়ান আর ফাই টু হচ্ছে তোমাকে ধরো ধরে নিলে, তাহলে পরে এটা পেয়ে গেলে। এবার এক্স অক্ষ বরাবর যে টোটাল ভরবেগ, এক্স অক্ষ বরাবর টোটাল ভরবেগ সংরক্ষিত থাকবে, মানে সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে যে ভরবেগ সেটা সমান হবে কার সাথে, সংঘর্ষের পরে যে ভরবেগ হবে, সংঘর্ষের পরে তার সাথে সমান হবে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কত, এক্স অক্ষ বরাবর, তাহলে ভরবেগ মানে কি, ভর গণিত বেগ, তাহলে এক্স অক্ষ বরাবর এমনের ভরবেগ কত সংঘর্ষের আগে, সেটা হচ্ছে ভর গণিত বেগ, তাহলে এম ওয়ান ইউ ওয়ান এক্স, প্লাস সংঘর্ষের আগে এম টুর ভরবেগ কত, এম টু ইউ টু এক্স। এইটা হচ্ছে সংঘর্ষের আগে টোটাল ভরবেগ এক্স অক্ষ বরাবর। আর সংঘর্ষের পরে টোটাল ভরবেগ কত, এম ওয়ানের ভরবেগ হচ্ছে এম ওয়ান, ওর বেগ হলো ভি ওয়ান, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি ওয়ান এক্স, প্লাস এম টুর হচ্ছে এম টু ভি টু এক্স। তাহলে এটা পেয়ে গেলাম এক্স অক্ষ বরাবর তোমার হচ্ছে ভরবেগ সংরক্ষণের সূত্র থেকে আমি এটা পেলাম। এবার তুমি যদি দেখো ভালো করে, যে এই যে তুমি এটা লিখছিলে যে এইভাবে, যে এইটা যদি তোমার হচ্ছে ধরো ইউ ওয়ান হলো, এটা যদি ইউ ওয়ান এক্স হয়, এটা যদি থিটা ওয়ান হয়, তাহলে তুমি লিখতে পারো দেখো ইউ ওয়ান এক্স সমান হচ্ছে ইউ ওয়ান কস থিটা ওয়ান। আর এইভাবে যদি এটা যদি ইউ ওয়ান হয়, তাহলে ইউ ওয়ান হয় সমান লিখতে পারো ইউ ওয়ান সাইন থিটা ওয়ান, যেটা তুমি ভেক্টরের রূপাংশ তোমরা পড়েছিলে। তাহলে এইভাবে যদি প্রত্যেকটাকে যদি লেখা যায়, তাহলে তুমি লিখতে পারবে এইভাবে, যে এম ওয়ান ইউ ওয়ান এক্সকে লিখতে পারো তুমি ইউ ওয়ান কস থিটা ওয়ান, প্লাস এম টু, এটা ইউ টু এক্স, এটা হচ্ছে ইউ টু এক্স, এটাকে লিখতে পারো, ওকে ভালো করে লিখি, যে এম টু, এটা হচ্ছে ইউ টু কস থিটা টু সমান এম ওয়ান ভি ওয়ান এক্সকে লিখতে পারি ভি ওয়ান কস, এখানে আছে ফাই ওয়ান, প্লাস এম টু ভি টু কস ফাই টু। তাহলে এই হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর ভরবেগের যে সংরক্ষণ নীতি, সেটা প্রয়োগ করে তুমি এটা পেলে। এবার একই রকমভাবে যদি ওয়াই অক্ষ বরাবর নিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের আগে ভরবেগ সমান হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এম ওয়ানের হচ্ছে এম ওয়ান যে ইউ ওয়ান ওয়াই, প্লাস এম টু ইউ টু ওয়াই সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ান ওয়াই প্লাস এম টু ভি টু ওয়াই। এবার তুমি যদি উপাংশে ভেঙে নাও, তাহলে তুমি পাবে যে এম ওয়ান ইউ ওয়ান ওয়াইকে লিখতে পারো তুমি ইউ ওয়ান সাইন থিটা ওয়ান, প্লাস এম টু ইউ টু সাইন থিটা টু সমান হচ্ছে এম ওয়ান, এটা পেলে তুমি ভি ওয়ান সাইন ফাই ওয়ান, প্লাস এম টু ভি টু সাইন ফাই টু। তাহলে এটা পেলে তুমি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে যে ভরবেগ সংরক্ষণ থাকবে, সেটা থেকে তুমি এটা পেয়ে গেলে। তাহলে এই দুটো ফর্মুলা তোমার হচ্ছে ভরবেগের সংরক্ষণ। এবার যদি তোমাকে বলে দেওয়া যে এই যে সংঘাত হলো বা সংঘর্ষ হলো, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ,
তাহলে কী হবে, গতিশক্তিও সংরক্ষণ থাকবে, গতিশক্তিও সংরক্ষণ থাকবে। তার মানে হচ্ছে যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান হচ্ছে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m1 v2 স্কোয়ার। মানে সংঘর্ষের আগে টোটাল গতিশক্তি m1 এর গতিশক্তি হচ্ছে হাফ m1 u1 স্কোয়ার আর m2 এর গতিশক্তি হচ্ছে হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এই দুটোর যোগফল সমান হচ্ছে যে সংঘর্ষের পরে m1 এর গতিশক্তি কত, হাফ m1 v1 স্কোয়ার আর m2 এর গতিশক্তি হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। তাহলে এইটা পেলাম তুমি গতিশক্তি সংরক্ষণ থেকে, যদি সংঘাতটা হচ্ছে স্থিতিস্থাপক হয়। তাহলে এইভাবে তোমাকে কোনো একটা দ্বিমাত্রিক যদি সংঘর্ষ হয় তাহলে তোমাকে এইভাবে কিন্তু তোমাকে বের করে নিতে হবে। তারপরে তোমাকে যা দেওয়া থাকবে, তোমাকে θ1 দেওয়া থাকবে, θ2 দেওয়া থাকবে, φ1 দেওয়া থাকবে, φ2 দেওয়া থাকবে, এগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে আরামসে v1 v2 বার করে নিতে পারবে। তোমাকে u1 দেওয়া থাকবে, u2 দেওয়া থাকবে, m1 দেওয়া থাকবে, m2 দেওয়া থাকবে, আর θ1 θ2 φ1 φ2 এগুলো সব দেওয়া থাকবে, শুধু তোমাকে v1 আর v2 বার করে নিতে হবে। ব্যাস, এইটাই হচ্ছে দ্বিমাত্রিক সংঘর্ষে তোমাকে এগুলো বার করতে হবে। এবার ধরো এই যে ইকুয়েশনগুলোর যদি একটা বিশেষ ক্ষেত্র, মানে যদি একটা ধরো পার্টিকুলার কোনো একটা এক্সাম্পল নিয়ে নেওয়া হয়, যাতে যেমন ধরো আমি যদি এরকম বলি যে এই একটা বল যাচ্ছে, এই হচ্ছে বল যার ভর হচ্ছে m1, আর এটা যাচ্ছে এই বরাবর, এবং ওই একই রেখা বরাবর m2ও যাচ্ছে, সেটা হচ্ছে এই বরাবর। তাহলে m1 এর বেগ হচ্ছে ধরো u1 আর m2 এর বেগ হচ্ছে ধরো u2, এবং এরা একই সরলরেখা বরাবর x অক্ষ বরাবর যাচ্ছে, মানে হচ্ছে এটা হচ্ছে x অক্ষ, আর তাহলে এইটা হবে তোমার হচ্ছে y অক্ষ। এবং সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বলছে যে যেটা m1 সেটা চলে যাবে এই বরাবর, তো m1 যেটা আছে এটা হচ্ছে m1, এটা চলে যাবে এই বরাবর, তার মানে বেগ হচ্ছে ওর এই বরাবর হচ্ছে v1। আর সংঘর্ষের পরে m2 কোন দিকে চলে যাবে, এই বরাবর, এইটা হচ্ছে m2, এইটার বেগ হচ্ছে v2। তাহলে দেখো এক্ষেত্রে তোমাকে কি হয়েছে যে θ1 θ2 কত হবে, θ1 হচ্ছে x অক্ষের সাথে, দেখো ও u1টা হচ্ছে x অক্ষ বরাবরই যাচ্ছে, মানে হচ্ছে এক্ষেত্রে θ1 হচ্ছে 0, u2 হচ্ছে x অক্ষ বরাবর, মানে θ2 হচ্ছে 0। আর এখানে তোমাকে দেওয়া আছে এটা হচ্ছে তোমার φ1, এটা ধরো এটা হচ্ছে, এটা সমান সরি এটা হচ্ছে φ2, এটা হচ্ছে φ1। এবার তোমাকে এই একই ইকুয়েশন ব্যবহার করে তোমাকে কী করতে হবে, বার করতে হবে। তো তোমার ইকুয়েশনটা যদি সিম্পলিফাই করো তুমি পাবে, দেখো এক্ষেত্রে তুমি এখানে দেখো যখন তুমি φ2 নিচ্ছ তখন এটা কিন্তু ঘড়ির কাঁটার মানে বিপরীত দিকে যাচ্ছ, তাই এটা কিন্তু হবে ধনাত্মক, তারপরে φ2 হচ্ছে পজিটিভ হবে, আর φ1টা তুমি নিচ্ছ x অক্ষ থেকে, দেখো ক্লকওয়াইজ যাচ্ছ, তাই φ1 হচ্ছে ঋণাত্মক হবে। তার মানে সব জায়গাতে কী হবে, -φ1 তোমাকে বসাতে হবে। এবার দেখো তাহলে প্রত্যেকটাকে যদি আমি উপাংশে ভেঙে নিই, দেখো u1 হচ্ছে x অক্ষ বরাবর, তাই x অক্ষ বরাবর হচ্ছে ভরবেগের যদি নিয়ে নিই যে m1 u1, এটা হচ্ছে x অক্ষ বরাবর, তার মানে হচ্ছে এটা যদি আমি আগের ফর্মুলা ব্যবহার করি তাহলে m1 u1, তাহলে x অক্ষ বরাবর কী ছিল, m1 u1 cos θ1, m1 u1 cos θ1 প্লাস m2 u2 cos θ2 প্লাস m2 u2 cos θ2 সমান আমরা কি পেয়েছিলাম যে m1 v1 cos φ1, m1 v1 cos φ1 প্লাস m2 v2 cos φ2। তাহলে এটা ছিল x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ থেকে পেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমি যদি বসিয়ে দিই, দেখো θ1 যদি 0 বসায়, এটা 0, এটা 0, তাহলে cos θ2 হচ্ছে 1, cos 0 মানে 1, cos φ0 মানে হচ্ছে 1, আর cos φ1 এটা লিখবো যে cos -φ1, যেহেতু আমরা -φ1 লিখবো, আর cos φ2 হবে cos φ2। তাহলে এক্ষেত্রে পাচ্ছি যে m1 u1 cos, এটা হচ্ছে cos φ, cos 0 মানে হচ্ছে 1, তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে m1 v1, আর cos -φ1 মানে হচ্ছে cos φ1, তাহলে cos φ1 প্লাস হচ্ছে m2 v2 cos φ2। তাহলে এটা থেকে আমি এটা কিন্তু সিম্পলিফাই করে এটা পেয়ে গেলাম। আর y অক্ষ বরাবর কী ছিল, y অক্ষ বরাবর ফর্মুলা ছিল যে m1 u1 sin θ1, m1 u1 sin θ1, এটা ছিল y অক্ষ বরাবর ভরবেগের যে সংরক্ষণ, সেখান থেকে পাচ্ছি m1 u1 sin θ1 প্লাস m2 u2 cos cos নয় m2 u2 sin θ2 সমান হচ্ছে m1 v1
সাইন ফাই ওয়ান প্লাস এম টু ভি টু সাইন ফাই টু। এটা ছিল ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ। তাহলে দেখো যদি সাইন ফাই ওয়ান হচ্ছে কত, সরি থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে থিটা টু। তাহলে থিটা ওয়ান হচ্ছে জিরো, থিটা টু হচ্ছে জিরো, তাহলে সাইন জিরো মানে হচ্ছে আবার জিরো, আর এটা হচ্ছে জিরো। তার মানে তুমি পাচ্ছ জিরো প্লাস জিরো সমান হচ্ছে, আর সাইন ফাই ওয়ানকে আমি লিখবো এখানে ফাই ওয়ান কী হবে মাইনাস ফাই ওয়ানের ক্ষেত্রে, আর ফাই টু হচ্ছে পজিটিভ মানে সাইন ফাই টু। তাহলে জিরো প্লাস জিরো সমান পাচ্ছি এম ওয়ান ভি ওয়ান, আর সাইন মাইনাস ফাই ওয়ান মানে হচ্ছে মাইনাস সাইন ফাই ওয়ান, তার পাচ্ছি মাইনাস, এখানে মাইনাস চলে এলো সাইন ফাই ওয়ান, আর সাইন ফাই টু তাহলে প্লাস হচ্ছে এম টু ভি টু সাইন ফাই টু। মানে আমি টোটাল পাচ্ছি এখান থেকে যে, এখান থেকে পেয়ে গেলাম আমি যে এম টু ভি টু সাইন ফাই টু সমান হচ্ছে এম ওয়ান ভি ওয়ান সাইন ফাই ওয়ান। তাহলে আমি সিম্পলিফাই করে কিন্তু এই দুটো ফর্মুলা পেয়ে গেলাম। এবার যদি ধরো ফাই ওয়ান বা ফাই টু দেওয়া থাকে, এম ওয়ান এম টু ভি ওয়ান ভি টু ইউ ওয়ান ইউ টু এগুলো সব দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভি ওয়ান ভি টু বার করে নিতে পারবো। তো এইভাবে দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে মেন জিনিসটা কি, যে ভরবেগটা এক্স অক্ষ বরাবরও ধ্রুবক থাকবে আর ওয়াই অক্ষ বরাবরও কিন্তু সংরক্ষণ থাকবে। এই দুটো ব্যবহার করেই তোমরা কিন্তু বার করতে হবে। আর একটা জিনিস যদি বলে যে সংঘাতটা যদি স্থিতিস্থাপক হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ যদি বলা হয়, তারপরে কী হবে, গতিশক্তিও সংরক্ষণ থাকবে। মানে একই ব্যাপার যে হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার সমান হচ্ছে হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার। এগুলো ব্যবহার করে তোমাকে কী করতে হবে, ইউ ওয়ান ইউ টু এম ওয়ান এম টু ফাই ওয়ান ফাই টু যদি দেওয়া থাকে, তাহলে ভি ওয়ান ভি টু তোমরা বার করে নিতে পারবে। তো এই হচ্ছে তোমার দ্বিমাত্রিক সংঘর্ষ। একটা কোশ্চেন করে নিই, তাহলে তোমাদের আরও ইজি হয়ে যাবে বুঝতে, যে একটি মহাকাশযান আকাশে চলাকালীন একটি বিস্ফোরণে 3টি সমান খণ্ডে ভেঙে যায়। এইখানে একটা ব্যাপার আছে যে 3টি সমান খণ্ডে ভেঙে গেল, মানে একটা বড় ছিল মহাকাশযান, সেটা থেকে কী হলো, 3টি ভেঙে গেল, একটা দুটো তিনটে, এবং 3টি হচ্ছে সমান খণ্ড, মানে ধরো এটারও এম এটাও এম এটাও এম সমান খণ্ড, তাহলে এটা কত ছিল, এটা হচ্ছে 3m। একটি খণ্ড কী হলো, যে তার এবার হচ্ছে অভিমুখ বলে দেওয়া আছে, যে একটি খণ্ড তার পূর্বের অভিমুখেই চলতে থাকে। মানে হচ্ছে যদি ধরো এই যে বড় খণ্ডটা এটা যদি এই বরাবর যায়, তাহলে এই যে একটা খণ্ড হচ্ছে এই বরাবরই যাচ্ছে, আর দুটি খণ্ড কোন দিকে যাচ্ছে, যে অন্য দুটি খণ্ড তার পূর্ব অভিমুখের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে ছুটে যায়। তাহলে এটা যদি আমি ধরে নিই এক্স অক্ষ ধরে নিই, তাহলে এর সাথে 60 ডিগ্রি কোণে এইটা হচ্ছে তোমার একটা যাচ্ছে এই বরাবর, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা 60 ডিগ্রি এই বরাবর, তা আর একটা যাচ্ছে এই বরাবর। তাহলে ধরো এটা হচ্ছে তোমার ধরো ভি ওয়ান, এটা হচ্ছে ধরো ভি টু, আর এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে ভি থ্রি, ঠিক আছে। আর এর বেগ হচ্ছে ধরো ইউ, তাহলে এর ভর হচ্ছে 3m, এর ভর হচ্ছে m, এর ভর হচ্ছে m, এর ভর হচ্ছে m। যেহেতু 3টি সমান খণ্ডে ভেঙে যাচ্ছে তাই m, আর এর ভর আমি তাহলে ধরে নিলাম 3m, আর বেগ ধরে নিলাম ইউ, আর এদের বেগ হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি। এবার বলছে বিস্ফোরণের সময় মহাকাশযান দ্বারা নির্গত শক্তি যদি তার গতিশক্তির দ্বিগুণ হয়, তাহলে বিস্ফোরণের পর প্রত্যেকটি খণ্ডে গতিশক্তি, মানে প্রত্যেকটা গতিশক্তি বার করতে বলেছে। তো আমি গতিশক্তিতে পরে আসছি। প্রথমে তো হচ্ছে এখান থেকে আমাকে ভরবেগের সংরক্ষণ নীতি আমাকে ব্যবহার করতে হবে, সেখান থেকে আমাকে ভি ওয়ান ভি টু এগুলো সব বার করে নিতে হবে। তো আমি কি করব, যে দেখো যে তাহলে আমাকে এরকম চিত্র দেওয়া আছে যে এটা যদি ধরো এক্স অক্ষ হয়, আর এটা যদি তোমার ওয়াই অক্ষ হয়, এটা হচ্ছে এক্স এটা ওয়াই, আর এইটা ধরো হচ্ছে এইটা তোমার হচ্ছে 3m যেটা ভর, তার বেগ হচ্ছে ইউ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আর একটা ভর আছে ছোট এম, সেটাও কিন্তু এটা হচ্ছে এদিকে হচ্ছে আর ভি থ্রি, আর একটা ভর হচ্ছে এইদিকে, এর ভর হচ্ছে এই বরাবর, আর একটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এটা, তাহলে এটাও এম এটাও এম এটাও এম, আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেল? এবার হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, ওকে। আর এটার বেগ হচ্ছে ভি ওয়ান, এটার বেগ হচ্ছে ভি থ্রি, এটা হচ্ছে ভি টু। তাহলে আমাকে কী করতে হবে, যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমাকে ভরবেগ যদি পি হয়, তাহলে ভরবেগের সংরক্ষণ হবে, ভরবেগের সংরক্ষণ সেটাই আমরা বার করব। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণ দেখি, তাহলে দেখো যে ইউ কিন্তু প্রথমে যে 3mটা ওটা এক্স অক্ষ বরাবরই যাচ্ছে, তাহলে তার ভরবেগ কত হবে
3m ভর গণিত বেগ, বেগ হচ্ছে ইউ। তাহলে এটা ছিল প্রথমে সংঘর্ষের মানে বিস্ফোরণের আগে, এটা হচ্ছে বিস্ফোরণের আগে ভরবেগ। এবার হচ্ছে সমান কত হবে, বিস্ফোরণের পরে ভরবেগের সাথে সমান করব, বিস্ফোরণের পরে। তাহলে বিস্ফোরণের পরে ভরবেগ কত, তাহলে ভিতরির ভরবেগ, ভিতরি যেহেতু x অক্ষ বরাবরই যাচ্ছে তাহলে তার ভরবেগ হচ্ছে m গণিত ভিতরি প্লাস x অক্ষ বরাবর এই v1 এর কম্পোনেন্ট কত হবে, তাহলে এটা যদি 60 হয় এটাও 60, তাহলে তুমি পাবে m v1 cos 60 ডিগ্রি প্লাস তুমি ভিটোর যদি কম্পোনেন্ট নাও তাহলে এটা যদি বার করো এটাও কিন্তু 60 ডিগ্রি, তাহলে তুমি পাচ্ছ m v2 cos 60 ডিগ্রি। তাহলে তুমি কি পাচ্ছ যে ওকে, তাহলে তুমি এইটা থেকে তাহলে x অক্ষ বরাবর পেলে 3mu সমান হচ্ছে m ইন্টু হচ্ছে v3 প্লাস v1 cos 60 ডিগ্রি মানে হচ্ছে v1/2 প্লাস v2 cos 60 ডিগ্রি মানে v2/2। তাহলে mm কেটে গেল, তুমি পেলে 3u সমান হচ্ছে v3 প্লাস v1/2 প্লাস v2/2। এটা পেলে তুমি হচ্ছে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে। এবার যদি y অক্ষ বরাবর নিই তাহলে তুমি দেখো যে y অক্ষ বরাবর যেহেতু 3mটা x অক্ষ বরাবর যাচ্ছে তার কোনো উপাংশ নেই, তাহলে y অক্ষ বরাবর বিস্ফোরণের আগে ভরবেগ কত ছিল 0, বিস্ফোরণের পরে ভরবেগ যেটা এই ভিতরে নিয়ে বেগ যে যাচ্ছে তার সেও কিন্তু x অক্ষ বরাবর যাচ্ছে, তার কিন্তু কম্পোনেন্ট থাকবে না, সেটা হচ্ছে 0। শুধুমাত্র এই v1 এর কম্পোনেন্ট থাকবে y অক্ষ বরাবর, তো সেটা হচ্ছে v1 সাইন, এটা একটা m থাকবে, তাহলে m v1 সাইন 60 ডিগ্রি প্লাস আর এইটা হচ্ছে আর একটা থাকছে এইটা v2, সেটা হচ্ছে যে m v2 সাইন 60 ডিগ্রি। এক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কম্পোনেন্টটা কিন্তু একটা মাইনাস চলে আসবে, কারণ হচ্ছে এটা কিন্তু নিচের দিকে আছে, তো আমাকে উপরের দিকে নিতে হবে, তো উপরের দিকে নিতে গেলে মাইনাস করে দিতে হবে এইভাবে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে m v1 সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে m v2 সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো mm কেটে গেল, সাইন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি কেটে গেল, তার মানে কিছু v1 হচ্ছে v2-র সাথে সমান। তাহলে v1 হচ্ছে v2-র সাথে সমান, সেটা আমি ধরে নিলাম v। তাহলে v1 আর v2 হচ্ছে সমান, তাহলে হচ্ছে এটা ধরে আমি v ধরে নিলাম, তাহলে 3u সমান পাচ্ছি যে v3 প্লাস v1 হচ্ছে v/2, v2 হচ্ছে v/2, তার মানে হচ্ছে v3 প্লাস হচ্ছে এটা পেলাম v। তাহলে এক্ষেত্রে পাচ্ছি তাহলে v1, তাহলে v3 প্লাস v সমান হচ্ছে 3u। এটা একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এবার কি বলেছে কোশ্চেনে, যে বিস্ফোরণের সময় যে নির্গত শক্তি হয়, নির্গত শক্তি মানে কি, নির্গত শক্তি মানে হচ্ছে যখন একটা বড় বস্তু আছে তার একটা গতিশক্তি ছিল, তার ধরো m1/2 ধরো u1 স্কোয়ার, এটা ছিল তার গতিশক্তি। এটা ভেঙে 3টে বস্তুতে হলো, তাহলে প্রত্যেকের গতিশক্তি হলো, এটার হলো হাফ, ধরো এটা হচ্ছে এটা ধরো m ছিল, তাহলে এটা ধরো হাফ m1 v1 স্কোয়ার, এটার গতিশক্তি হবে হাফ m2 v2 স্কোয়ার, এটার গতিশক্তি ধরো হাফ m3 v3 স্কোয়ার। তাহলে তিনটের যে গতিশক্তি পেলো আর টোটাল যে গতিশক্তি আগে ছিল তাদের যে মাইনাস হবে সেটাই হবে কি হবে, নির্গত শক্তি। মানে যে শক্তিটা কোনো কাজে লাগলো না, সেটা শক্তিটা বেরিয়ে গেল, সেটা হবে যে টোটাল গতিশক্তি আগে কত ছিল, তাহলে হাফ, যেটা হাফ m1 u1 স্কোয়ার মাইনাস হচ্ছে এই তিনটের যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তাদের সমান। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে যে বোমা বিস্ফোরণের ফলে নির্গত শক্তির পরিমাণ। তো তোমাকে এই ক্ষেত্রে এবার তোমাকে দেখতে হবে যে প্রথমে তাহলে নির্গত শক্তি কত হচ্ছে, নির্গত শক্তি কত হবে, তাহলে প্রথমে হাফ, তাহলে প্রথমে যে বস্তুটা বড় বস্তুটা ছিল তার গতিশক্তি কত, তাহলে হাফ, তার ভর হচ্ছে m 3m গণিত হচ্ছে u স্কোয়ার। এটা হচ্ছে টোটাল গতিশক্তি বিস্ফোরণের আগে। আর বিস্ফোরণের পরে টোটাল গতিশক্তি কত সেটা আমরা বার করবো হাফ। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে ভিতরির ক্ষেত্রে হচ্ছে ভর হচ্ছে m আর বেগ হচ্ছে v3 স্কোয়ার প্লাস হাফ m আর বাকি দূরত্ব হাফ m v স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ m v স্কোয়ার। তাহলে এই দুটো পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে নির্গত শক্তি। তাহলে এটা যদি আমি তাহলে হাফ, তাহলে এটা পেলাম 3m
ইউ স্কোয়ার মাইনাস এটাও পাচ্ছি হাফ কমন নিই আর এমও কমন নিলাম, তাহলে পেলাম ভি3 স্কোয়ার প্লাস 2v স্কোয়ার। এবার তোমাকে দেখো অঙ্কতে বলেছে যে যে এই যে নির্গত শক্তি কী হচ্ছে, তার গতিশক্তির দ্বিগুণ হয়। কার গতিশক্তি? যেটা হচ্ছে প্রথমে ছিল তার গতিশক্তির দ্বিগুণ। তাহলে এইটা তাহলে হাফ 3m ইউ স্কোয়ার মাইনাস m/2 v3 স্কোয়ার প্লাস 2v স্কোয়ার সমান হচ্ছে কত? দ্বিগুণ হয় কার? যেটা ছিল হাফ 3m ইউ স্কোয়ার, এটার দ্বিগুণ হচ্ছে এটা। তো এখান থেকে তোমাকে যদি সিম্পলিফাই করো, তোমাকে কি করতে হবে? ভি3-র সাথে ভি এর একটা সম্পর্ক পাবে ইউ এর সাথে। এটা যদি সিম্পলিফাই করো তুমি পেয়ে যাবে যে ভি3 স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, এই যে ভি3 স্কোয়ার প্লাস 2v স্কোয়ার এটা পাবে তুমি। দেখো এখান থেকে তুমি পাবে যে 2 2 কেটে গেল, তাহলে 3m ইউ স্কোয়ার পেলে, আর এক্ষেত্রে পেলে তাহলে 3m ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ ইন্টু 3m ইউ স্কোয়ার। তো এক্ষেত্রে পেলে তুমি হচ্ছে ওকে তুমি যদি এটা সিম্পলিফাই করো তাহলে তুমি পাবে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9 ইউ স্কোয়ার। তাহলে ভি3 স্কোয়ার প্লাস 2v স্কোয়ার প্লাস সমান হচ্ছে 9 ইউ স্কোয়ার তুমি পেয়ে যাবে। আর আগে তুমি একটা ফর্মুলা পেয়েছিলে যে v3 প্লাস ভি সমান হচ্ছে 3u, v3 প্লাস ভি সমান হচ্ছে 3u। এই দুটো ফর্মুলা যদি তুমি এবার সিম্পলিফাই করো, যে প্লাস মাইনাস স্কোয়ার করে যদি করো, তাহলে তুমি পাবে যে ভি3 সমান হচ্ছে ইউ হয়ে যাবে, ভি3 সমান ইউ হয়ে যাবে, আর ভি সমান পাবে হচ্ছে 2u পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, তোমার এটা আসবে। তোমরা এটা করে দেখো আর কমেন্টে বলো যে এটা আসছে কি না। ওকে, তাহলে ভি3 সমান তুমি কী পেয়ে যাবে? যে ইউ পেয়ে যাবে, আর ভি সমান 2u পেয়ে যাবে। এবার ধরো তাহলে তোমাকে কী চেয়েছে? যে বাকি খণ্ডগুলোর যে বিস্ফোরণের পর প্রত্যেকটি খণ্ডের গতিশক্তি তোমাকে বার করতে হবে। তাহলে প্রত্যেকটি খণ্ডের যদি গতিশক্তি বার করো তাহলে তুমি পাবে এরকমভাবে যে যে ধরো তাহলে প্রথমে হচ্ছে বিস্ফোরণের পূর্বে গতিশক্তি ছিল, তাহলে কে সমান হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 3m ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার, তার মানে হচ্ছে 3m ইউ স্কোয়ার বাই 2। এটা ছিল তোমার হচ্ছে, ধরো এটা হচ্ছে বিস্ফোরণের পূর্বে গতিশক্তি, বিস্ফোরণের পূর্বে গতিশক্তি। এবার তোমাকে বার করতে হবে বিস্ফোরণের পরে গতিশক্তি কত। তাহলে বিস্ফোরণের পরে যে ভি3 বেগ নিয়ে যে যাচ্ছে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি3 স্কোয়ার। তাহলে হাফ এম ভি3 আবার পেয়েছি ইউ, তাহলে ইউ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো যে তুমি পাচ্ছ তাহলে এম ইউ স্কোয়ার তুমি বার করে যদি এখান থেকে, তাহলে পাবে 2k/3। তাহলে এখানে বসিয়ে দাও হাফ ইন্টু এম ইউ স্কোয়ার মানে হচ্ছে 2k/3, তার মানে পেলে 1/3 ইন্টু কে। আর বাকি যে বেগ নিয়ে যাচ্ছিলো, ভি বেগ নিয়ে যাচ্ছিলো বাকি দুটো, তাদের গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তারপর হচ্ছে হাফ এম, আর ভি সমান পেয়েছি 2u, তাহলে 2u স্কোয়ার মানে হচ্ছে হাফ এম ইন্টু হচ্ছে 4u স্কোয়ার, তার মানে হচ্ছে 2 তাহলে 2m ইউ স্কোয়ার। আর এম ইউ স্কোয়ার মানে হচ্ছে 2k/3, তাহলে 2 ইন্টু 2k/3, তাহলে পেলাম 4/3 তো এই হচ্ছে যদি তোমার কে হচ্ছে যদি প্রথমে গতিশক্তি হয় বিস্ফোরণের পূর্বে, তাহলে বিস্ফোরণের পরে বাকি খণ্ডগুলির গতিবেগ হবে গতিশক্তি হবে, যেটা ভি3 বেগ নিয়ে যাচ্ছিল তার হচ্ছে k/3, আর বাকি তুলোর হবে 4/3k, আর এটা হবে 4/3k। তো এই হচ্ছে তোমার হচ্ছে অঙ্ক। এটা যে দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে এরকমভাবে তোমাকে করতে হবে যে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর তোমাকে কী করতে হবে? কম্পোনেন্টগুলোকে ভেঙে নিয়ে তারপরে তোমাকে ইকুয়াল করে নিয়ে তোমাকে সেখান থেকে বার করে নিতে হবে। বোঝা গেল? তো দ্বিমাত্রিক সংঘর্ষে তাহলে অবশ্যই যেটা মেন ইম্পর্টেন্ট যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভরবেগ সংরক্ষিত থাকবে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, আলাদাভাবে পৃথকভাবে, একসাথে নয়। মানে এক সরলরেখা বরাবর যখন একমাত্রিক সংঘর্ষ হচ্ছে তখন কিন্তু তুমি কোনো এক্স বা ওয়াই কম্পোনেন্ট বা উপাংশ তুমি নিচ্ছিলে না, কিন্তু যখনই তোমার দ্বিমাত্রিক সংঘর্ষ দেওয়া থাকবে যে একটা সমতলে সীমাবদ্ধ দ্বিমাত্রিক সংঘর্ষ, তখন তোমাকে এক্স অক্ষ বরাবরও তোমার যে ভরবেগ থাকবে সেটা সংরক্ষণ করাতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু ভরবেগটাকে সংরক্ষিত করাতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে তোমাকে করতে হবে, এই দুটো জিনিসই তোমাকে ইম্পর্ট্যান্ট, ব্যাস তাহলে তুমি এটা করতে পারবে।
তো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, যারা বা হোয়াটসঅ্যাপে গ্রুপে আছে তো মেসেজ করো। তো পরের ক্লাসে আমি একটা জিনিস পড়াবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।